আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো আমরা কিভাবে কাঠ বয়লার এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি। তো আমরা কাঠগুলোকে প্রথমে সাজানোর পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমরা কাঠগুলো মেশিনের ভিতরে ঢুকিয়ে ফেলি। মেশিনের ভিতরে একের পর এক সুন্দরভাবে কাঠগুলোকে আগে সাজাতে হয়। আমরা একের পর এক সাজানোর পরে ওইখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে থাকি। বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়ার পরে ওইটা নিচে যে চুলা আছে, এই চুলার মধ্যে আমরা গ্যাসের যে চুলাগুলো আছে বিদ্যুতের মাধ্যমে এটা আগুন ধরিয়ে দিই। আগুন ধরানোর পরে দেখতেছেন কাঠের যে অবস্থা, কাঠগুলো থেকে কেমিক্যালের পরে বিভিন্ন রসায়ন যে রসটা আছে এটা বেরিয়ে পড়ে এবং কেমিক্যাল দেওয়ার পরে এটার মধ্যে ঘুণে ধরে না, ঘুণে এবং বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে আমরা মেহগনি কাঠ, মেহগনি চৌকাঠ এভাবে বয়লার করে থাকি। যারা হয়তো অনেকে বলেন যে আপনাদের বয়লার কই দেখি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা, যা আমরা কীভাবে কাঠগুলো বয়লার করি। তো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কাঠ বয়লার করি। তো কাঠগুলো বয়লার করার পরে আমরা কি করি, কাঠগুলো বয়লার করার পরে কাঠগুলো আস্তে আস্তে আমরা একের পর এক কাঠগুলো নিচে নামিয়ে ফেলি। দেখেন কাঠের কালারই চেঞ্জ হয়ে গেছে, এবং কাঠগুলো 100% বয়লার এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করার ফলে এটাতে আর ঘুণে ধরবে না এবং বাঁকাও হবে না। এসে আপনারা 50 বছর ব্যবহার করতে পারবেন। তো আমাদের কোম্পানি এবং আমরা এভাবেই কাস্টমারদের হাতে পৌঁছে দিই বয়লার এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজা ও চৌকাঠ। তো এই বিষয়ে আসলে সবাই অবগত হয়েছে আমরা কিভাবে বয়লার করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।